নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ মানালির তৃতীয় পর্ব, অর্থাৎ আজ তৃতীয় দিন। আমরা আজকে রওনা হব মানালির সাইট সিনের উদ্দেশ্যে। এখানে তিনটে পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটি হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। আমরা বিয়াস নদীর ধার ধরে ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে চললাম সেই বশিষ্ঠ মুনির আশ্রমের উদ্দেশ্যে, এবং আমাদের হোটেল থেকে এই বশিষ্ঠ মুনির আশ্রমের দূরত্ব ছিল 12 কিলোমিটার, এবং আমাদের যে ট্রাভেলার গাড়িটা করা হয়েছিল তাতে ভাড়া নিয়েছিল 3,500 টাকা। এই 3,500 টাকার বিনিময়ে ওনারা তিনটে পয়েন্ট দেখাবে। এক নাম্বার হচ্ছে যে বশিষ্ঠ মুনির আশ্রম, 2 নম্বর হচ্ছে হিড়িম্বা টেম্পল, আর 3 নম্বরটা হচ্ছে ক্লাব হাউস। তো আমরা এখন বিয়াস নদীর ধার ধরে এগিয়ে চলেছি। দূরে ওই দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় সাদা তুলোর মতো বরফে আবৃত, এবং দূর থেকে অসাধারণ লাগছে। সামান্য একটু জ্যাম আছে এখানটা, তার কারণ এই বন্যার সময় 2023-এর বন্যাতে পুরো ধসে গিয়েছিল, তাই রাস্তাটা খুব খারাপ। সেই জন্য গাড়ি খুব ধীরে ধীরে এই জায়গাটা অতিক্রমণ করছে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখুন, সবার চোখ জুড়িয়ে যাবে। মন তো ভরেই গেছে পাহাড়ের বরফ দেখে। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব সোলাং ভ্যালির বরফ। তো আমরা এখন গাড়িটা পার্কিংয়ে রেখে এগিয়ে চলেছি বশিষ্ঠ মুনির আশ্রমের উদ্দেশ্যে। তো এখান থেকে বশিষ্ঠ মুনির আশ্রমটা অনেকটাই হেঁটে যেতে হবে। সরু গলির মধ্য দিয়ে বেশ খানিকটা হেঁটে আমরা উঠলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। এই সেই বশিষ্ঠ মুনির আশ্রম। এখানে 3টে মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম, আর এর পাশেও আরো 2টো মন্দির আছে, একটা মহাদেবের মন্দির আছে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। এখানে উষ্ণ প্রসবন আছে, লেডিস জেন্টস আলাদা আলাদা। এখানে হচ্ছে জেন্টসদের, এখানে সবাই স্নান টান করে মন্দিরে পুজো দিতে যায়। আর এটা একটা মন্দির। এরপরে আমরা বশিষ্ঠ মুনির আশ্রম থেকে আবার বেরিয়ে পড়লাম হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি হিড়িম্বা টেম্পলের কাছে। আর এটা ছিল একটা জঙ্গলের মধ্যে, পাইনের জঙ্গল। এই পাইনের জঙ্গলের মধ্যে হিড়িম্বা টেম্পল অবস্থিত। হিড়িম্বা দেবীর মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন।
এই সেই হিড়িম্বা দেবীর টেম্পল। আমরা লাইন দিয়ে হিড়িম্বা দেবীর মন্দিরে প্রবেশ করলাম। সেই হিড়িম্বা দেবীর টেম্পলের গায়ে পুরানো দিনের হরিণের শিং রাখা আছে। এরপর আমরা হিড়িম্বা দেবীর মূর্তি দর্শন করে সেখান থেকে বাইরে বের হলাম এবং কিছু ভিডিও করলাম ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এরপর আমাদের বাড়ির মেয়েরা কিছু ড্রেস ভাড়া করে ড্রেস পরলো এবং কিছু ছবি তুললো। তারপরে আমরা পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছালাম ক্লাব হাউসের দিকে। ক্লাব হাউস সেরকম কিছুই নেই, একটা পুরানো ঐতিহ্য যেখানে আগেকার দিনের ব্রিটিশরা সময় অতিবাহিত করত। আর কিছু অ্যাক্টিভিটি আছে। নদীতে জল নেই, খুব অল্প জল, তো কিছু দড়ির অ্যাক্টিভিটি আছে, আদার্স কিছুই নেই। আমরা কিছুটা সময় এখানে অতিবাহিত করলাম। আমার ছেলে বলে এইটাতে লাফাবো, তো কিছুক্ষণ সে এই জায়গাতে সময় অতিবাহিত করলো। এরপর হোটেলে ফিরে এসে কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের দক্ষিণ দিকে একটা ভালো মন্দির ছিল, সেই মন্দিরটা পরিদর্শন করলাম এবং সেই মন্দিরের কাছে কিছু ছবি তুললাম এবং যে মন্দিরের সৌন্দর্য এবং তার মন্দির সংলগ্ন যে এলাকাটা তার ভিডিও করলাম এবং কিছুটা সময় এখানে অতিবাহিত করে তৃতীয় দিনের পর্ব শেষ করলাম। এরপর সন্ধ্যের দিকে ম্যালে এসে কিছুটা সময় অতিবাহিত করলাম এবং বেশ ভালোই লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি।